রং সাইড দিয়ে আসতো কেন? রং সাইড দিয়ে কেন আসছো? রং সাইড দিয়ে কেন আসছো? বামে জ্যাম দেখে তুমি রং সাইড দিয়ে ঢুকবা? তোমার তো বয়সও হয় নাই গাড়ি চালানোর, আর তোমার ড্রাইভিং লাইসেন্সও নাই যে তুমি গাড়ি চালাইতেছো। এটা কি কোনো একটা গাড়ি ঘুরানোর জায়গা হইলো? মানে ওনাদের কি বিবেক, আসলে বলার কোনো ভাষা নাই। মানে এত এত গাড়ি থামিয়ে রেখে উনি এইতেছে, কি একটা অবস্থা। রং সাইড দিয়ে ঢুকে কতগুলো গাড়ি একসাথে ঢুকতেছে এখন। আর আমাদের দেশে একটা গাড়ি যদি ঢুকে কোনো দিক দিয়ে রং সাইড দিয়ে, তো সুযোগ পাইলে ওইটার পাশাপাশি সবাই, মানে মাছ আছে না, মাছ যখন একটা খামারে পালে তখন যদি একটা ছিদ্র বা কোনো কিছু পায়, মাছের পুরো ঝাঁক বেঁধে একসাথে পালানো শুরু করে। তো ওই রকমই ভাবে আমাদের দেশের মানুষও আমরা ওইরকমই, মানে কেউ যদি একটা অপরাধ করে ওইটা দেখে আমরা সবাই ওই অপরাধটাই করতে থাকি। আবার যদি ওই অপরাধটা যদি দেখি যে শাস্তি ভয়াবহ, তাহলে কিন্তু ওই অপরাধটা আর কেউ করে না। তো আমাদের দেশে আইন কানুন অনেক আছে, কিন্তু নিয়ম কানুন এবং আইনের কোনো শাস্তি আমাদের দেশে ওইরকম ভাবে দেয় না। আইনের অনেক ফাঁক ফোকর থেকে যাওয়ার কারণে অপরাধগুলো আমাদের দেশে বেড়েই যাচ্ছে। এই অপরাধগুলো কমানোর একটাই সুযোগ, যদি আইনটাকে সঠিকভাবে কাজে লাগাতো আমাদের দেশের আইন উপদেষ্টারা। কিন্তু আমাদের দেশে আইন কোনোভাবেই সঠিকভাবে কাজে লাগাচ্ছে না ওনারা। এক এক জনের জন্য এক এক ধরনের আইন আমাদের দেশে।